অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ, বাড়বে নানা সংকট। ছাত্রদের নতুন দল গঠনের পর অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও রয়েছে প্রশ্ন। এত সব প্রশ্ন সামাল দিতে রাজনীতির নয়া মেরুকরণে কৌশলী বিএনপি। ভোটের মাঠে নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলকে সতর্ক বার্তা দিয়ে রেখেছে কেন্দ্রীয় বিএনপি। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সংগঠন বিরোধীদের কোনো ছাড় নয়। তাগিদ দেওয়া হয়েছে জনগণের আস্থা অর্জনের উপর। আগামী নির্বাচন ঘিরে নানা পরিকল্পনা নিয়ে মাঠে তৎপর রাজনৈতিক দলগুলো, যদিও এখন পর্যন্ত নির্বাচন নিয়ে নেই সুনির্দিষ্ট রোডম্যাপ। পালাবদলের পর রাজনীতির মাঠে সোচ্চার বিএনপি অনেকটা নতুন রূপে ফিরে এসেছে একসময়ে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থীরাও। সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। রাজনীতির মাঠে নয় মেরুকরণে বারবার কৌশল নিতে ব্যস্ত বিএনপি। দলটি মনে করছে, অন্তর্বর্তী সরকারের ক্যানভাস বড় হলে সুযোগ পাবে পতিত আওয়ামী লীগ, বাড়বে নানা সংকট। জনগণের মধ্যে একটা উষ্মা সৃষ্টি হচ্ছে যে কেন এই সরকার একটা নির্বাচনের দিকে যাচ্ছে না। আমি মনে করি যে ওনারা ডিসেম্বর বলেছে, ওনারা আরো দ্রুত নির্বাচনী রুটম্যাপ দিয়ে কাজে লেগে পড়া উচিত। ওনাদের ক্যানভাস বেশি বড় করলে জনগণের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, এতে কিন্তু তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যাবে। আসন্ন নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে, এমন সমীকরণে এগোচ্ছে দলটি। গেল বর্ধিত সভায় তৃণমূল নেতাদের সে পূর্বাভাসই দেওয়া হয়েছে, আছে বেশ কিছু দিক নির্দেশনাও। দলের সিদ্ধান্ত হচ্ছে তদন্ত পরে হোক, আগে দল থেকে বহিষ্কার করবে কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে। এটা বাংলাদেশের কোনো দল করেনি, এটা বিএনপি করেছে। এই ব্যাপারে যদি কেউ কোনো দল এটাকে অপপ্রচার করতে চায় অথবা কালিমালিপন করতে চায়, সেটা তাদের সমস্যা। ছাত্রদের নতুন দল গঠনের পর প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে। তাদের ভূমিকা নিয়েও সন্দেহের ঘোরাটোপে ঘুরপাক খাচ্ছে বিএনপি। এই সরকারের প্রচ্ছন্ন সমর্থনে দলটা করা হচ্ছে, এটা অনেকেই বলছে। সুতরাং এটা যদি আরো বেশি মানুষের চোখে লাগে, তাহলে তো এই সরকার যে নিরপেক্ষ নির্বাচন বিষয়ে প্রশ্ন উঠতে পারে। এইরকম ধরনের প্রশ্ন আসার পরে আবার যেন কেয়ারটেকার গভর্নমেন্টের দাবি না আসে। এবারকার নির্বাচন খুবই ডিফিকাল্ট নির্বাচন। যারা নতুন দল আসছে তারা তাদের অধিকার আছে তাদের কথাগুলো বলার। অধিকারগুলো বাস্তবায়নের একটাই পথ, সেটা হচ্ছে জনগণের নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে আপনার ম্যান্ডেটটা আপনি চাইতে হবে। জনগণ ম্যান্ডেট দেবে এবং সংসদে সেগুলো পাশ করে বাস্তবায়ন করা হবে। এদিকে 31 দফা অনুযায়ী রাজনীতির মাঠ গোছানোর পাশাপাশি রমজান মাস ঘিরে সারা দেশে ইফতার ও দোয়া মাহফিল করছে বিএনপি। এ সময়ে দলের নেতাকর্মীদের সামাজিক কর্মকাণ্ডে জনসম্পৃক্ত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।